ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগ নয় ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো সকালবেলায় সমস্ত কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি। আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে গাজর আর আলুটা ভাজতে দিয়েছি। তো তারপরে এসেছিল মাছ, তো চুনো মাছ এসেছিল দেখে অনেক ইচ্ছে হলো নিতে। আর সকাল সকাল এসেছিল বলেই নেওয়া হয়েছিল, না হলে হতো না, কারণ আমাকে 10টার মধ্যেই সব কমপ্লিট করতে হবে রান্না। তো যাই হোক, এদিকে আমি ভাতের মধ্যে ডালও দিয়েছিলাম, ডাল করব ভেবেছিলাম, আলু দিয়ে গাজর ভাজা, আর ভেবেছিলাম সয়াবিন রান্না করব। তো তারপরে যেহেতু মাছটা আসলো, ডালটা সেদ্ধই খেলাম আর আলু গাজর ভাজা করেছিলাম আর এই চুনো মাছের তরকারি, তো এটাই করেছিলাম। তো দেখো এখানে 7 রকমের মাছ আছে, তো সেই মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এবার মাছগুলোকে আমি আলাদা আলাদাই ধুয়েছি, তার কারণ চাদা মাছে প্রচুর কাঁটা থাকে। তো দেখতেই পাচ্ছ 7 রকমের মাছ 7 জায়গায় আছে। তো এবার লবণ আর হলুদ দিয়ে সমস্ত মাছগুলো এবার মাখিয়ে নেব। আর এখানে মানে এই মাছগুলো না খুব সচরাচর পাওয়া যায় না, মানে ভাগ্যে ছিল হয়তো, জানি না। তো আজকে এই মাছের আলু বেগুন দিয়ে সর্ষে বাটা করব, তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব, কারণ আজকে আমি কোনো ব্লগ বানাইনি, এটাই শেয়ার করব ভেবেছি। তো যাই হোক, কারা কারা এরকম চুনো মাছ খেতে ভালোবাসো আর এরকম আলু বেগুন দিয়ে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করো। আর এদিকে কড়াইয়ে আমি মাছটাও ভাজতে দিয়ে দিলাম। আর কড়াইয়ের অবস্থাটা নাজেহাল হয়েছে, তার কারণ আমি মাছ ভাজা মানে মাছটা ভাজতে গিয়ে এই গাজর আর আলুটা ভাজতে দিয়েছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম নাড়াচাড়া করতে। তো যাই হোক, নাড়াচাড়া করেছে, সেগুলো নষ্ট হয়নি, কিন্তু কালো দাগ হয়ে গেছে কেন জানি না। তো তারপরে আমি কড়াইটা ধুয়ে আবার মাছটা ভাজার জন্য রেডি করে নিলাম। তো এই দেখো আমার মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। তো এবার আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়েছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে আর জিরে দিয়ে, তো সেই পেস্টটাও এবার আমি দিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মানে মাছ ভাজাগুলো, কারণ এই সময় মাছ ভাজাগুলো দিলে না মানে মশলাটার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। আর তারপরে জল দিলে মাছটাও ভালো, মানে মাছের ভেতরে ভালো মশলাটা চলে যায়। আর চুনো মাছ এরকমভাবে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে, মানে কষানোর সময় মাছগুলো দিয়ে দিলে আর কি টেস্টটা অন্যরকম হয়, একটু দ্বিগুণ হয়ে যায় আমার মনে হয়। তো তারপরে মাছটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে এবার ফুটিয়ে নেব। আর ফোটানোর সময় দারুণ সেন্ট বেরোচ্ছিলো, তার কারণ এখানে অনেক রকমের মাছ আছে আর এই মাছের ঝোলটা খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আর এই যে ঝোলটা ফুটেও গেছে, আর ঝোলটা ফোটার সময় দারুণ সেন্ট বের হচ্ছিলো। তো যাই হোক, খিদেটা বেশি পেয়ে গেছিলো। তো তারপরে আমার তো এমনি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই ঝোলটা হলেই আর কি হয়ে যাবে। তো এই যে আমার আলু বেগুন মাছ দিয়ে তরকারি হয়ে গেছে। তো এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই চুনো মাছ নিয়ে নিলাম, আর এই মাছের ঝোল দিয়ে না ভাত খেতে ভীষণ টেস্টি লাগে। কারা কারা খেতে ভালোবাসো এরকম চুনো মাছের তরকারি? একরকম মাছের থেকে বিভিন্ন রকমের মাছ থাকলেই সেই ঝোলের বেশি স্বাদ হয়, এটা আমার মনে হয়, জানি না কার কি মনে হয়। তো আলুটা মেখে নিয়ে মাছ দিয়ে বেশ জমিয়ে খেয়ে নিলাম। কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করো, আর চলে এসো আমার বাড়ি এরকম চুনো মাছের আলু বেগুন দিয়ে তরকারি খাবে। তো যাই হোক, খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি। আজকে অনেক দিন পর এরকম ছোট ছোট মাছ খেলাম, তো বেশ ভালোই লাগছিল খেতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, আর পাশে থেকেও
আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার বড় বড় ভিডিওগুলো দেখে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।